চট্টগ্রামের মেজবান কিল্লে ঐতিহ্যবাহী জানন না? হারনলদি এরে পুরা গোষ্ঠীর নয়, শুধু 14 গোষ্ঠীর মিলন মেলা হয়। এত বড় আয়োজন করি মিলন মেলা চট্টগ্রাম ছাড়া অন্য হনমিককে দেখানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কি রিলেটেড ভিডিও করব সেটা তো ইন্ট্রো দেখে বুঝেই নিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। আমি আজকে আপনাদেরকে একটা অথেন্টিক মেজবানের ইনডোর যে চিত্রগুলা সেগুলা শেয়ার করব। অনলাইনে সব সময় আপনারা দেখেন মেজবান হচ্ছে, মেজবানে যাচ্ছে, কে কী খাবার খাচ্ছে সেগুলা। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেজবানের আয়োজন কিভাবে হয়, রান্না কিভাবে হয়, গরুর জবাই থেকে শুরু করে গরুর গোশত খাওয়া পর্যন্ত সব কিছু। তো আমার জন্য এই ব্লগটা অবশ্যই এক্সাইটেড হতে যাচ্ছে। আর চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা তো অবশ্যই দেখবেন যে ঘরোয়াভাবে কিভাবে মেজবানের আয়োজনগুলো হয়। শুরু থেকে এতক্ষণ আপনারা মেজবানের গরুর গোশতর রান্নার যে প্রিপারেশন সেগুলো দেখেছেন। এর আগে একটুখানি আমি দেখিয়ে দিলাম গরুর জবাই হচ্ছে সেটা। আজকের মেজবানটি হচ্ছে দুইটা মহিষ কেনা হয়েছে 6 লক্ষ টাকা দিয়ে, যে মেজবানটা আয়োজন করা হচ্ছে গোষ্ঠীর মিলন মেলা হিসেবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মেজবান সাধারণত হয় কেউ মারা গেলে অথবা কারো ফাতেহা দিলে, কিন্তু মেজবানের যে রিয়েল মিনিংটা সেটা হচ্ছে মিলন মেলা। যার কারণে এবার আমার বাবা চাচারা মিলে একটা মেজবান দিচ্ছে, আর সেই মেজবানের নাম রাখা হয়েছে দোয়া এবং মিলন মেলা। এটা কোনো মেজবান না, কোনো ফাতেহা না, কেউ মারা গিয়েছে তার যে 4 দিনে মেজবান খাওয়ায় সেটাও না। এটা হচ্ছে শুধুই দোয়া এবং মিলন মেলা, যেখানে খাওয়ানো হচ্ছে প্রায় 4 থেকে 4,500 মানুষ। এই যে এত ডেক্সি দেখে অবশ্যই আপনারা বুঝিয়ে গিয়েছেন যে কত আয়োজন হয়েছে। এখানে 18 মণ গরুর না, মহিষের মাংস রান্না করা হয়েছে। রান্না প্রায় শেষ, সারা রাত ধরে রান্না চলেছে, যার কারণে আমি বাইরে গিয়ে সেটা ভিডিও করতে পারিনি। তবে এখন যে রান্না সার্ভ হচ্ছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমার চাচাদের ছাদ, যেখানে মেয়েদেরকে খাওয়ানো হবে, মেহমানদেরকে খাওয়ানো হবে। আমরা চলে গিয়েছি খাবার খেতে। মেজবানের মাংসের স্বাদ আর কিছুতেই নাই, পৃথিবীর কোথাও নাই। এটা এই যে আমি বলছি, আমার লিপসা চলে আসছে, মানে আমার জিভে পানি চলে আসছে। আসলে মেজবান মানেই হচ্ছে গোশত আর গোশত। যেটা সবজি হবে সেটাও হয় গোশত দিয়ে, তারপর হচ্ছে একেবারে গোশত, তারপর হচ্ছে নলা। আর এটা হচ্ছে আউটডোর, যেখানে পুরা সমাজের পুরা এরিয়ার মানুষদেরকে খাওয়ানো হচ্ছে। এখন ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেই খেয়েছে প্রায় 4,000-এর মতো মানুষ। এটা ছিল গত 10 বছরে খাওয়া আমার দেখা সবচেয়ে বড় মেজবান। আর এখানে তো আমি আগেও বলেছি প্রায় 4,500-এর মতো মানুষ খাওয়ানো হয়েছে। এটা ছিল আমার চাচাদের আয়োজন করা আমাদের গোষ্ঠীর একটা মিলন মেলা, যেখানে মেজবানের পরেও হয়েছে জমজমাট একটা অনুষ্ঠান, যার কিছুটা ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সারা দিনভর মানুষজন খাবার খাওয়ানো শেষে রাতে হয়েছিল আমাদের মেইন যে মিলন মেলার অনুষ্ঠান, সেটি। এখানে আমরা গোষ্ঠীর সবাই একত্রিত হয়েছিলাম। পিছনে তাকাই দেখেন তো আপনাদের শিকড় কত বড় আজকে, নিজে এটা যত বড় হবে আপনারা শিকড় বেশিওয়ালা যে গাছগুলি রয়েছে তারা দেখবেন যে কোনোদিন নয়ে পড়ে না, তারা মাথা উঁচু করে দাঁড়ায়। আর যাদের শিকড় খুবই দুর্বল, যেমন আপনার কলা গাছ, আম গাছ, এদের পাতাগুলি দেখবেন নুয়ে আছে, তাদের বুকে সাহস নেই। তারা ফল দিতে পারে, সুন্দর সুন্দর কথা বলতে পারে, কিন্তু তাদের কোনো সাহস নেই। আমরা প্রায় 4 থেকে 5 প্রজন্ম এক জায়গায় হয়েছিলাম।
আমার দাদারা কেউ বেছে নেই, কিন্তু আমার চাচারা সবাই এক জায়গায় হয়েছিল। তারপর আমার দাদি ছিল 2 জন, যে 2 জন বেঁচে আছেন। তারপরে হচ্ছে আমরা চাচাতো ভাই বোন, আমাদের ছেলে মেয়ে সবাই এক জায়গায় হয়েছিলাম আমরা। এই জিনিসটা ছিল আসলে অনেক হার্ট ওয়ার্মিং, যেটাকে বলে আর কি। এটা আসলে মুখে এক্সপ্লেন করার মতো না, বুঝিয়ে বলার মতো না যে এই ফিলিংসটা কীরকম, যে সবাইকে এক জায়গায় দেখছি প্রায় অনেক বছর পর। এভাবে আর ভবিষ্যতে কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। তারপর আজকে এটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।